وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وعن عبد الله بن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تتخذوا الضيعة فترغبوا في الدنيا رواه الترمذي. وعن عبد الرحمن ابن أبي بكر عن أبيه أن رجلا قال يا رسول الله أي الناس خير؟ قال من طال عمره وحسن عمله. قال فأي الناس الشر؟ قال من طال عمره وساء عمله. رواه الترمذي. وعن عبد الله قال نام رسول الله صلى الله عليه وسلم على حصير فقام وقد أثر في جنبه فقلنا يا رسول الله لو اتخذنا لك غطاء فقال ما لي وما للدنيا ما أنا في الدنيا إلا كراكب استظل تحت شجرة ثم راح وتركها. رواه الترمذي بإسناد صحيح. প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার বিশেষ অনুগ্রহে আমরা জুমার সালাতে আসার সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা অনেকগুলো ভুলের মধ্যে আছি, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে স্মরণ করে দিতে চাই। যখন আপনারা বা আমরা যখন মসজিদে আসি তখন দেখা যায় যে জুমার খুতবার মাঝেও অনেকে কথা বলেন, আবার আসার পরেও অনেকে কথা বলেন। এটা কিন্তু উচিত নয়। আমাদের যদি প্রয়োজন থাকে তাহলে আমরা নামাজের শেষে কথা বলতে পারি। জুমার অনেকগুলো ফজিলত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করে সুগন্ধি মেখে মসজিদে এলো এবং সাধ্যমতো নফল সালাত আদায় করল, অতঃপর চুপচাপ ইমামের খুতবা শ্রবণ করল, জামাতে সালাত আদায় করল, পরবর্তী জুমা পর্যন্ত তার এবং আরও 3 দিন, এতগুলো দিনের গুনাহের কাফফারা হয়ে যায় এইটুকু আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি জুমার দিন ভালোভাবে গোসল করে অতঃপর সকাল সকাল মসজিদে পায়ে হেঁটে আসে, গাড়িতে নয়, এবং আগেভাগে নফল সালাত শেষে ইমামের কাছে বসে এবং মনোযোগ দিয়ে খুতবা শ্রবণ করে, অনর্থক কোনো কথা বলে না, তার প্রতিটি পদক্ষেপে 1 বছরের সিয়াম ও কিয়ামের নেকি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লিখে দেন। তার মানে হাদিসে একসাথে কয়েকটি বিষয় এসেছে। এক হলো শুক্রবারের বিষয়ে আমাদের একটা প্রস্তুতি থাকতে হবে, এই হাদিস থেকে বোঝা যায়। সকাল সকাল মসজিদে আসতে হবে,
তারপরে আসতে হবে পায়ে হেঁটে আসতে হবে, তারপরে গাড়িতে নয়, তারপরে নফল সালাত সাধ্যমতো আদায় করে ইমাম যেখানে বসেন তার কাছাকাছি বসতে হবে। অনেকেই দেখা যায় নামাজের আগে আসে, একেবারে ওই কর্নারে একজন বসে, আবার ওই কর্নারে একজন বসে, একজন বারান্দায় বসে আর একজন ওই কোনায় বসে, এইভাবে ছত্রভঙ্গ হয়ে বসে। এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে শিক্ষা পাওয়া যায় না। আপনি যেখানে সেখানে বসবেন, এইটা হাদিসের আমল নয়, ওইটা আপনার আমার প্রবৃত্তির আমল, ওটা আমার মন চায় আমল। তো এই আমল সরাসরি হাদিসের সাথে মিল হচ্ছে না। তাহলে কি করতে হবে? আগে আসতে হবে, যতদূর সম্ভব। কবলাল জুমা বলতে কোনো জমা নেই, রাকাত সংখ্যা যেটা নির্ধারিত আছে এরকম কোনো রাকাত সংখ্যা নির্ধারিত নেই। যতক্ষণ পর্যন্ত মধ্যম পন্থা অবলম্বন করে আপনি সালাত চালিয়েই যাবেন। অতঃপর যখন ইমাম খুতবায় বসবেন তখন আপনি সালাত শেষ করবেন, খুতবা শোনার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন এবং অনর্থক কোনো কথা বলবেন না। তাহলে আপনার আমার আমল নামায় আল্লাহ তাআলা 1 বছরের সিয়াম এবং কিয়াম, সিয়াম মানে হচ্ছে রোজা, 1 বছর রোজা থাকলে যে নেকি হয়, আর 1 বছর রাত্রি জেগে তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়, এই সিয়াম এবং কিয়ামের যত নেকি আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার আমল নামায় লিখে দেন। তাহলে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমি যখন বসে থাকি অনেকে এসে আমাকে জিজ্ঞাসা করেন কেমন আছেন, আমি কথা বলতে চাই না। কেন? যে কথা বলাটা এটা জুমার আদব নয়। আমরা কথা বলতে পারি কখন? জুমার সালাত শেষ করি। যারা জুমার খুতবা চলাকালীন সময়ে কথা বলেন, বিনা প্রয়োজনে কথা বলেন, তারা জুমার যে ফজিলত, এই ফজিলত থেকে পুরোটাই বঞ্চিত। তাদের সালাতটা যেন জোহরের সালাতের মতো। এরা জুমার যে বিশেষ নেকি আছে, জুমার সালাতের যে বিশেষ ফজিলত আছে, এরা ফজিলত থেকে মাহরুম, বঞ্চিত। কাজেই আমরা প্রত্যেকেই যেন এই বিষয়ে সতর্ক থাকি। দেখেন জুমার সালাতের জুমার খুতবায় কিভাবে চুপ থাকতে হবে, যে একজন কথা বলছে তাকে কথাও বলা যাবে না, তাকে এটুকু বলা যাবে না তুমি চুপ করো, এই কথা বলাও যাবে না, এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তাহলে কিভাবে নীরবতা নিয়ে আমাদেরকে জুমার জন্য আসতে হবে, এই বিষয়টি কিন্তু সকলের জন্য লক্ষণীয় বা সকলের জন্য স্মরণীয় এবং পালনীয় বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আমরা কথা বলছিলাম আখিরাতের যাত্রা বিষয়ে। সফল হলো ওই ব্যক্তি যে ব্যক্তিকে সরাসরি আল্লাহ জান্নাতে দিলেন, তার কোনো হিসাব হলো না। এই ব্যক্তি সবচাইতে চিন্তামুক্ত, এই ব্যক্তির জান্নাতে যাওয়া সবচাইতে সুন্দর। আর যে ব্যক্তি চিন্তা করে যে আমরা জাহান্নামে কিছুদিন তো থাকবো, এটার ব্যাপার না। আমাদের সমাজে কিছু লোক আছে যাদের ধারণা যে আমরা যদি আমরা মুসলমান, তো আমরা তো জান্নাতে যাবই, যদিও জাহান্নামে যাই কয়েকদিন থাকার পরে আল্লাহ আবার আমাদেরকে জান্নাতে নিয়ে আসবেন। অনেকের কথা এরকম
অনেকে এরকম কথা বলে না, অনেকে এরকম কথা বলে। এই আদবটা ছিল হচ্ছে ইহুদিদের। ক্বালু লান তামাসসানান নার ইল্লা আইয়ামাম মা'দুদা। তারা বলতো জাহান্নামের আগুন আমাদেরকে কখনোই স্পর্শ করবে না, জাহান্নামের আগুন আমাদেরকে কি করবে না, কখনোই স্পর্শ করবে না, মানে আমরা কখনোই জাহান্নামে যাব না। আচ্ছা, এরপরে তারা বলতো ইল্লা ইয়ামাম মা'দুদা, যদি যাওয়াই লাগে কয়েকটা দিন আমরা জাহান্নামে থেকে আবার জান্নাতে চলে আসবো। এটা কি কেউ নিশ্চিত যে যে ব্যক্তি জাহান্নামে যাবে তাকে আবার আল্লাহ মুক্তি দেবেন? এরকম এটা কি নিশ্চিত? আপনি যে ধারণাটা, বা আমাদের মধ্যে যারা এই ধারণাটা করে, তারা যে জান্নাতে কখনো কোনো একদিন যেতে পারে সে কি নিশ্চিত? নিশ্চিত না। যে ব্যক্তি জাহান্নামে গেল ফাকাত আখজাইতাহু, আল্লাহ তুমি যাকে জাহান্নামে দিলে তুমি তাকে অপমানিত করলে, তুমি তাকে ধ্বংস করলে। তো আমরা তো কেউ নিজে ধ্বংস হই এরকম কি চিন্তা করি না। অতএব আমাদের প্রত্যেকটি ক্ষেত্রে, প্রত্যেকটি পদক্ষেপে যেন হাদিসের আমল পরিলক্ষিত হয়, এটাই কি আমাদের জন্য উচিত নয়? এটাই উচিত। প্রতিটা ক্ষেত্রে যেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের উপরে এবং কোরআনের আয়াতের উপরে আমলকারী হতে পারি। আল্লাহুম্মা আমিন। বলছিলাম যে দুনিয়া যেহেতু ছাড়তেই হবে, সেজন্য আমাদের একটা পরকালীন জীবনের জন্য কঠিন একটা চিন্তা তৈরি করা উচিত যে আমাকে যে কোনো মূল্যে তাওহীদ রক্ষা করে গুনাহ থেকে বেঁচে থেকে আল্লাহর নৈকট্য হাসিলকারী হয়ে আমাদেরকে পরকালীন জীবনের যাত্রায় যেতে হবে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে আদ-দুনিয়া সালাসাতু আইয়াম, দুনিয়া হচ্ছে 3 দিনের জন্য। একটা হচ্ছে গতকাল, যেটা তার আমল নিয়ে চলে গেছে। 2 হচ্ছে আগামীকাল, সেটা তুমি নাও পেতে পারো। 3 আজকের দিন, যেটা তোমার হাতের নাগালে আছে, এই সম্পদটাকে তুমি কাজে লাগাও। সূরা আসরের ব্যাখ্যায় ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি একজন বিদ্বানের কথা উদ্ধৃতি দিয়ে তিনি উল্লেখ করছেন যে ওয়াল আসর, আসর মানে কি আমি বুঝলাম না। তখন তিনি চিন্তা করতে লাগলেন যে আসর, আল্লাহ এখানে সময়ের কসম করলেন কেন? চিন্তা করতে করতে হঠাৎ করে তিনি একদিন বাজারে গেলেন। সেখানে গিয়ে দেখলেন যে বরফ বিক্রেতা বলছে ইরহামু মাইয়াযুবু রাস মালিহ, ওই ব্যক্তির প্রতি তোমরা দয়া করো যার মাল সবসময় ক্ষয়ে যাচ্ছে। মাইয়াযুবু রাস মালিহ, যার মাল সবসময় কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি ওই বিদ্বানের উদ্ধৃতি দিয়ে বলছেন যে উনি তখন মনে করলেন যে হ্যাঁ, এই আসর মানে হচ্ছে ওই যে সময়, মানে প্রতিটি বান্দার জীবন থেকে সময়টা কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। মানুষ বলে বয়স বাড়ে, আসলে কিন্তু বয়স কি হয়ে যায়? কমে যায়। আপনার একটা সম্পদ ছিল, এই সম্পদটাকে আপনি যথার্থ ব্যবহার যদি না করেন তাহলে এটা নষ্ট হয়ে যাবে। তো বয়স, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটা সম্পদ দিয়েছেন, এই সম্পদের যথার্থ ব্যবহার করতে হবে। আর এই জন্য অধিকাংশ মানুষ এই সময়টুকুর মধ্যে পড়ে এতটা ধোঁকায় পড়ে যায় যে তার আখিরাতের চিন্তাই থাকে না।
এখন যাকে দেখেন যে যত বেশি টাকাওয়ালা, ইল্লা মাশাআল্লাহ দু একজন ব্যতীত, যত বেশি টাকাওয়ালা, যত বড় ব্যবসার মালিক, তার যত বড় ব্যবসা আছে, সে আখিরাতের চিন্তা থেকে ততটা দূরে আছে। এটার বাস্তবতা হলো এটা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা তাত্তাখিযু যায়আতা ফাতারগবু ফিদ দুনিয়া। হে দুনিয়ার মানুষ, তোমরা অযাচিতভাবে পার্থিব সম্পদ গ্রহণ করো না। তোমরা ব্যবসায় এইভাবে যুক্ত হয়েও না, এইভাবে যুক্ত হয়েও না যে ফাতারগাবু ফিদ দুনিয়া, তোমাদেরকে দুনিয়া আখেরাত থেকে, আখেরাতের চিন্তা থেকে বিচ্ছিন্ন করে দেবে। ব্যবসা করার ক্ষেত্রে, ব্যবসা ধরার ক্ষেত্রে সবাইকে একটা মূলনীতি মনে রাখতে হবে যে আমার ব্যবসা, আমার চাকরি যেন আমার দিনের কোনো ক্ষতি না করতে পারে। কথা কি বুঝতে পারছেন? যেই ব্যবসা করেন, যেই চাকরি করেন, প্রত্যেককে এই মূলনীতিটা মাথায় রেখে ব্যবসা অথবা চাকরি করতে হবে। আপনার ব্যবসা যেন আপনার দিনদারিতায় আপনার পরকালীন জীবন নষ্ট হয় এমন কোনো পর্যায়ের চাকরি বা ব্যবসা না হয়। সম্মানিত উপস্থিতি, আব্দুর রহমান ইবনে আবু বকরা তিনি তার পিতা থেকে বর্ণনা করছেন যে আন্না রাজুলান, একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আইয়ুন নাসি খায়র, কোন মানুষটা ভালো মানুষ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালু, যার বয়স বাড়লো আর যার আমল সুন্দর হলো সেই হচ্ছে ভালো মানুষ। সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলে সম্বোধন করতেন? হাদিসে যেটা প্রমাণিত সেটা হচ্ছে কোন একজন সাহাবী অথবা কোন একজন বেদুইন অথবা কোন একজন আগন্তুক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করতেন এইভাবে যে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, অথবা ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করেছেন আল্লাহর নবী বলে, রসুল বলে। জিবরিল এসে আল্লাহর নবীকে নবী বলে, রাসূল বলে অথবা মুহাম্মদ বলে তিনি সম্বোধন করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম যেই বিশেষণে ডাকতেন, যেই গুণে ডাকতেন, যেই নামে ডাকতেন, এর বাইরে কোনো মুসলিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতে পারবে না, সম্বোধন করতে পারবে না। আপনারা যারা অনলাইন ব্যবহার করেন তারা সম্প্রতি হয়তোবা একটা জিনিস লক্ষ্য করেছেন, কোনো এক দলের বিশাল বড় নেতা, সে আগামী ইলেকশনে নমিনেশন পাবে সম্ভবত। এই দু একদিন আগের একটা সাক্ষাৎকারে সে বলেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাংবাদিক ছিলেন। কি ছিলেন? আল্লাহ নবী কি সাংবাদিক? আল্লাহ নবী তো সাংবাদিক ছিলেন না। আচ্ছা, সাংবাদিক যারা তারা কি মেসেঞ্জার না তারা জার্নালিস্ট? আপনারা বোঝেন নাই? যারা সাংবাদিক তারা কি মেসেঞ্জার না জার্নালিস্ট? যারা সাংবাদিক তারা হচ্ছে জার্নালিস্ট, তারা কিন্তু মেসেঞ্জার না। তো এই বেকুব এতটাই বড় আলেম হয়ে গেছে যে এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম যেই গুণে ডাকতেন, যেই বিশেষণে ডাকতেন,
এর মাথার মধ্যে সেটাও নাই। নবীকে কন্যা বলে ডাকলে তার অসম্মান হবে, আর কন্যা বলে সম্মান হবে, এইটুকু যাদের বুদ্ধিমত্তা নাই তারা এখন আল্লামা হয়ে বসে আছে। কথা বুঝতে পারছেন? এর আগে একজন বলেছিল কি, নবী হচ্ছে কাউবয়। এর আগে তাই বলেছিল না? নবী কি? কাউবয়। নবী কাউবয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখাল ছিলেন না। তিনি ছাগল বা দুম্বা ভেড়া চড়িয়েছেন, তাই বলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখাল ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন রাখাল ছিলেন না, তিনি ওই কাজ করতে পারেন, কিন্তু তিনি প্রফেশনালি তিনি রাখাল ছিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংবাদ বাহক ছিলেন, কিন্তু তিনি সাংবাদিক ছিলেন না। যদি কোনো বেকুব বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাংবাদিক ছিলেন, বুঝতে হবে ও এখন পর্যন্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান কিভাবে দিতে হয় ও সেটাই শেখেনি। কোনো ব্যক্তি যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাখাল, তাহলে বুঝতে হবে ওর পুরো জীবনের শিক্ষা মিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে তাকে কিভাবে সম্মান দিতে হয় এই শিক্ষা সে অর্জন করতে পারে নাই। আমরা এখন দুঃখের বিষয় যে যত বড় ভেড়া আমরা তাকে তত বড় আল্লামা বানিয়েছি। যে বয়স বেশি, চুল পাকলে কি হয়? মুরব্বি হয়, তাই না? তো সবচেয়ে বড় মুরব্বি ভেড়া, এর চেয়ে কোনো বড় মুরব্বি আছে? তো আমাদের দেশে এই আলেমগুলোর এই অবস্থা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন শব্দ দিয়ে সম্মান দিতে হয়, কোন শব্দ বললে তার অসম্মান হয়, এইটুকু যাদের জ্ঞান নাই তারা এখন বিশাল বিশাল মুফাসসির। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। আল্লাহ আমাদেরকে আশ্রয় দাও, আমাদেরকে আশ্রয় দাও এরকম জাহেল ব্যক্তিদের আলোচনা থেকে। এরকম জাহেল ব্যক্তিদের থেকে ইলম নেওয়া হারাম, এরকম জাহেল ব্যক্তিদের কাছ থেকে ইলম নেওয়া হারাম। এরকম জাহেলদের আলোচনা শোনা যাবে না, কারণ তারা আপনার নবীর ব্যাপারে আপনার মধ্যে হয় ডাউট সৃষ্টি করবে, সন্দেহ সৃষ্টি করবে, অথবা তার সম্মান হানিকর হয় এমন কিছু শিক্ষা আপনার মধ্যে সে ঢুকে দেবে। এরকম বেকুবদের আলোচনা থেকে সবাইকে সাবধান হওয়ার জন্য বলছি। যদিও দেখি যারা তাঁত বোনায়, যারা কৃষক, এদের আলোচনা সব সময় শুনি, তো দিন আর তারা কি শিখবে? কি শিখবেটা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বলতে হয় এইটাই যে আলেম জানে না, তার কাছ থেকে সবাই যদি এই আলোচনাগুলো শোনে, তার কাছ থেকে কতটুকু দিন পেতে পারে? সম্মানিত উপস্থিতি, অতএব সবাইকে সাবধান থাকতে হবে। এরকম ব্যক্তিদের ক্ষেত্রে আমরা নাম উচ্চারণ না করেই পারছি না। যে ব্যক্তি কিছুদিন আগে হাদিসকে অস্বীকার করেছিল, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মুজিজা, একটা হচ্ছে তার সিনা চাক, যেটা সহিহ বুখারীতে হাদিস এসেছে, সহিহ সূত্রে এসেছে, অথচ সে সেটাকে অস্বীকারী বলছে এগুলো কোনো হাদিস টাদিস না। এর আগে বলেছে পুলসিরাতে এই যে মিজানের যে পাল্লা হবে, এই পাল্লা সম্পর্কে মানুষের সামনে ভুল ফালতু কথা বলেছে, যে এই যে আমরা যে মিজান দেখি এই মিজান কিন্তু আখিরাতে থাকবে না। অথচ হাদিস দ্বারা প্রত্যেকটা প্রমাণিত। তার মানে বোঝাতে চাচ্ছে সে হচ্ছে হাদিস অস্বীকারীদের একটা সদস্য। সম্মানিত উপস্থিতি, এই ব্যক্তির নাম হচ্ছে আমির হামজা। আর রাল গানাম মানে ওই রাখাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউবয় ছিলেন। এটা কে বলেছিল আপনারা তো জানেন, তাই না? মিজানুর রহমান আজহারি।
সাবধান থাকবেন। এদের কাছ থেকে ইলম নেওয়া নিরাপদ নয়। এদের কাছ থেকে ইলম নেওয়া নিরাপদ নয়। ইলম নেবেন কার কাছ থেকে? ইলম নেবেন মতিউর রহমান মাদানীর কাছ থেকে। কুরআন হাদিস শুনতে চান? মতিউর রহমান মাদানী থেকে শুনেন। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আছে, বিশুদ্ধ মানহাজ যারা লালন করেন তাদের কাছ থেকে আপনারা ইলম নেবেন। আর ওদের আলোচনা শোনা হারাম যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আবোল তাবোল কথা বলে। বলছিলাম সাহাবা একরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলে সম্বোধন করতেন? ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, এখন কি আমরা ইয়া রাসূলুল্লাহ বলতে পারবো? এখন কি বলতে পারবো? আমরা কি এখন বলতে পারবো ইয়া মুহাম্মদ? বলতে পারবো? আমরা কি বলতে পারবো ইয়া নবী আল্লাহ, আমাকে রহম করো? বলতে পারবো? কেন বলতে পারবো না? ইয়া মানে হে, এটা হচ্ছে সামনে যে থাকে তাকে সম্বোধন করা হয়। তাহলে এখন যদি ডাকা হয় সেটা যাবে প্রার্থনার জায়গায়। এখন কি আমরা প্রার্থনা করব? প্রার্থনা কার কাছে করতে হয়? আল্লাহর কাছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে মৃত্যুবরণ করেছেন সেদিন থেকে ইয়া রাসূলুল্লাহ বলার আর কোনো সুযোগ নাই। এখন যেটুকু আমরা বলতে পারি, হাদিস পড়তে গিয়ে সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কী বলে ডাকতেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ। এই জন্য কিন্তু এই পয়েন্ট থেকে আমরা ওইদিকে চলে গেলাম। তো সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে ডাকতেন। বলছিলাম একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আইয়ুন নাসু খায়র, কোন মানুষটা ভালো মানুষ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, যার বয়স বাড়লো আর বয়স বাড়ার সাথে সাথে যার আমল বাড়লো, এ হচ্ছে সবচাইতে ভালো মানুষ। সুবহানাল্লাহ। আমাদের বয়স বাড়ার সাথে সাথে তো আমরা দুনিয়ামুখী হই বেশি। হাদিস থেকে শিক্ষা গ্রহণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। তাহলে বয়স বাড়ার সাথে সাথে কি করতে হবে? আমল বাড়াতে হবে। বয়স বাড়ার সাথে সাথে দ্বীনি ইলম এর পরিধি আরও বাড়াতে হবে। আপনি যা 50 বছর আগে শিখে এসেছেন এটা দিয়ে আপনার ইলম পরিপূর্ণ নয়। দ্বীনি ইলম সব সময়ই চর্চার মধ্যে থাকতে হয়। এজন্য আপনারা যারা আছেন, যারা কোরআন তেলাওয়াত করেন, নিয়মিত কোরআন তেলাওয়াত করেন, আমি আপনাদের অনুরোধ করে বলতে চাই যে দেখেন, কোরআনের ভাষা যেহেতু আপনি বুঝেন না, কোরআনের ভাষা যেহেতু আপনি পুরোপুরি বুঝেন না, অতএব ভালো একটা তর্জমা সাথে রেখে প্রতিদিন আপনি 2 আয়াত পড়েন বা 10 আয়াত পড়েন, সেটা আপনি তর্জমা সহকারে পড়েন। তর্জমা সহকারে পড়েন না, আল্লাহ কি বলছেন এইটা অনুধাবন করার চেষ্টা করেন। তাহলে আপনার দ্বীনের আপনার আমলের পরিধি বৃদ্ধি পাবে। আর যদি এভাবে পড়তেই থাকেন, পৃষ্ঠার পর পৃষ্ঠা পড়লেন, পৃষ্ঠার পর পৃষ্ঠা পড়লেন, কিন্তু কিছুই বুঝলেন না, এই তেলাওয়াত শুধুমাত্র সর্বোচ্চ প্রত্যেকটা হরফে 10 নেকি বা 100 নেকি বা 700 নেকি দিতে পারে, কিন্তু কোরআনের যে মূল উদ্দেশ্য, এই মূল উদ্দেশ্য হাসিলে আপনি ব্যর্থ হয়ে গেলেন। আল্লাহ বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কি কোরআন বুঝবে না? তারা কোরআন বোঝে না কেন? কোরআন বোঝা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জন্য সহজ করে দিয়েছেন। তাহলে কোরআন বোঝাটা খুব গুরুত্বপূর্ণ। কোরআন তেলাওয়াতের মূল উদ্দেশ্যই হওয়া উচিত যে কোরআন অনুধাবন। 10 আয়াত পড়েন, এই 10 আয়াতে আপনার জন্য বিশাল। সূরা বাকারা বরকতের জন্য তেলাওয়াত করা হয়। সূরা বাকারা তো অনেক লম্বা। কেউ যদি কিছু একটা অংশ তেলাওয়াত করে, সে ব্যক্তি এই হাদিসের প্রতি আমলকারী হয়ে যাবে। পুরা শেষ করতে হবে বিষয়টা এরকম নয়। আপনি বছরে 50 খতম দিলেন,
এই 50 খতমের 5 বর্ণ আপনি বোঝেন নাই, আপনার এই কোরআন তেলাওয়াত পড়ার যে মূল উদ্দেশ্য, এই মূল উদ্দেশ্য থেকেই আপনি বঞ্চিত হয়ে গেলেন। যেটা বলছিলাম যে আমরা যেন দুনিয়ামুখী না হই, এমন ব্যবসায় যেন না যুক্ত হই যেই ব্যবসায় গেলে আমার বয়স বাড়বে কিন্তু আমল কমতে থাকবে, যেই ব্যবসায় গেলে আমি নিকৃষ্ট মানুষ হয়ে যাব। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি শার, মন্দ মানুষকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, মান তালা উমরু, যে ব্যক্তির বয়স লম্বা হয়ে গেল, মানে বয়স বৃদ্ধি পেল কিন্তু ওয়াসাআ আমালু, তার আমলগুলো নিকৃষ্ট হলো, ওই ব্যক্তি হচ্ছে নিকৃষ্ট মানুষ। বয়স বেশি এখনও বিড়ি খান, তাই না? তাই না? বয়স বেশি এখনও আপনার ছেলে হারামে যুক্ত হচ্ছে, আপনি কিছুই বলতে পারছেন না। বয়স বেশি হচ্ছে, আপনার পরিবারের পরিচর্যা আপনি করছেন না, যে যেমন ইচ্ছা তেমন চলতেছে, আপনি কিছুই করতে পারছেন না। বয়স বেশি হচ্ছে কিন্তু আপনি দুনিয়ার দিকে আরো আসক্ত হয়ে যাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আপনি হচ্ছে নিকৃষ্ট মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন একজন মানুষ মৃত্যুবরণ করে তখন তার সাথে 3টা জিনিস তার কবর পর্যন্ত যায়। 3টা জিনিস তার কবর পর্যন্ত যায়। এক, আহলুহু ওয়া মালুহু, আহলুহু তার আহাল যায়, তার পরিবার যায়। কোন পর্যন্ত? অমালুহু তার সম্পদ যায়। তার সম্পদ যায় মানে ওই পরিবারের প্রত্যেকটা সদস্যই তার সম্পদ। এমন না যে ব্যাংকে টাকা তুই আসতেন, ওই টাকা হেঁটে হেঁটে কবর পর্যন্ত যায়, এটা কিন্তু না। এখানে যে কোনো বিষয় হতে পারে, সম্পদ জাতীয় যে কোনো বিষয় হতে পারে। আহলুহু ওয়া মালুহু, তার আহাল এবং তার পরিবার তার কবর পর্যন্ত যায়। ওয়া আমালুহু, তার আমলও যায়। কিন্তু এর যে ও ইসনানে, 2টা জিনিস ফিরে আসে, মাল এবং তার পরিবার ফিরে আসে। কিন্তু ওয়ায়াবকা ওয়াহিদুন, একটা মাত্র জিনিস থেকে যায়, সেটা হচ্ছে আমালু, তার আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মানুষকে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয়, সেই ব্যক্তির যদি খারাপ লোক হয়, সে এতইভাবে চিৎকার করতে থাকে যে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, আমাকে নিয়ে যেও না, এইভাবে সে চিৎকার করতে থাকে। আর একজন ভালো মানুষ যখন হয়, তখন তাকে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয়, তখন সে ব্যক্তি বলে, কদ্দিমুনি কদ্দিমুনি, তোমরা আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও। তাহলে কি ভালো হওয়া দরকার না খারাপ হওয়া দরকার? দেখেন, কবরে যায়নি, এর আগেই কিন্তু সে বুঝতে পারছে যে তার কি হতে পারে। কবরে তাকে কবরস্থ করাই হয়নি, এখনই সে বুঝতে পারছে যে তার ভবিষ্যৎটা কত অন্ধকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন, ইদা ওয়াজাতিল জানাজা ওয়াহতামালাহার রিজালু আলা আনাকিহিম, যখন খাটিয়ার উপরে লাশ রাখা হয়, ওয়াহতামালাহার রিজালু, লোকেরা এটাকে বহন করে, আলা আনাকিহিম, তাদের কাঁধের উপরে। ফাইন কানা সালিহাতান, ওই ব্যক্তি যদি সালেহ সৎকর্মশীল হয়, ক্বালাত, ওই লাশ বলে যে কদ্দিমুনি কদ্দিমুনি, আমাকে তাড়াতাড়ি কবরের দিকে নিয়ে যাও, আমাকে তাড়াতাড়ি কবরের দিকে নিয়ে যাও। ওয়াইন কানাত গায়রা সালিহাতিন, আর যদি ওই ব্যক্তি বদ হয়, ওই ব্যক্তি যদি খারাপ হয়, ওই যে ওই খারাপ, যার বয়স বৃদ্ধি পেয়েছে কিন্তু আমল বৃদ্ধি পায়নি, যে ব্যক্তি বদ হয়, তখন ওই ব্যক্তি বলে যে ইয়া ওয়াইলাহা আইনা তাযহাবুন, কোথায় নিয়ে যাও আমাকে, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? এটা সবাই শুনতে পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
ইয়াসমাউ সাওতাহা কুল্লু শাইইন ইল্লাল ইনসান। এই ব্যক্তির এই আত্মচিৎকার, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে, ওইদিকে নিয়ে যেও না, এইভাবে সে আত্মচিৎকার করতে থাকে নিজেকে বাঁচানোর জন্য। কতভাবেই সে বলতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই ব্যক্তির এই আত্মচিৎকার পৃথিবীর যত কিছু আছে সবাই শুনতে পায়, ইল্লাল ইনসান, শুধু মানুষ শুনতে পায় না। তাহলে বুঝতে পারছেন সম্মানিত উপস্থিতি, অতএব আমাদের কবরের জন্য, আখিরাতের জন্য আমাদের সঞ্চয়পত্র সংগ্রহ করতে হবে। সম্মানিত উপস্থিতি, পরকাল বিনষ্ট হয় এমন পথে আমাদের কখনোই যাওয়া উচিত নয়। আমরা পরকাল বিষয় নিয়ে চিন্তা করি না কেন? আমরা পরকালের প্রতি এখনও ঈমান আনি নাই, পরকাল বিশ্বাস হয় না, এজন্য আমরা নিজেদেরকে পরকালমুখী করতে পারি না। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাল আবদা ইযা উযিআ ফি কবরিহি ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, যখন কোনো মানুষকে কবরে রাখা হয়, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, আর তার সঙ্গী সাথীরা ফিরে যায়। কথা বলবেন না খুতবায়, কেউ কথা বলবেন না। যখন কোনো মৃত ব্যক্তিকে কবরস্থ করা হয়, কবরস্থ করে লোকেরা তো আর ওখানে থাকবে না, বাড়িতে সবাই চলে যাবে না। ওয়াতাওয়াল্লা আনহু আসহাবু, তার সঙ্গী সাথীরা যখন বাড়ি ফিরে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াসমাউ কারআ নিআলিহিম, এই যে চলে যায়, চলে যাওয়ার সময় জুতার শব্দই লাশ শুনতে পায়, যে এখন আমাকে রেখে চলে যাচ্ছে, যারা আমাকে কবরস্থ করলো, আমার পরিবার, আমার আত্মীয় স্বজন, তারা এখন চলে যাচ্ছে, তারা বুঝতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ব্যক্তিকে রূহ ফিরিয়ে দিয়ে তাকে বসানো হয়, বসে জিজ্ঞাসা করা হয়, ওই ব্যক্তি যদি বধ হয় তখন তার সামনে বারবার জাহান্নামের চিত্র তুলে ধরা হয়, চিত্র তুলে ধরে বলা হয় হাদা মাকাদুক, এটাই তোমার থাকার জায়গা, এটাই তোমার থাকার জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন যে ওই ব্যক্তিকে এমনভাবে শাস্তি দেওয়া শুরু হয় যে ইউযরাবু বিমাতারিকিন মিন হাদিদ যারাবাতান ইয়াসমাউ সায়হাতান ইয়াসমাউ মান ইয়ালিহি গায়রা সাকালাইন, কবরে তাকে এত শাস্তি দেওয়া হয় যে একটা লোহার হাতুড়ি, যার ওজন কত আপনি মাথায় নিয়ে আসতে পারবেন না, ওজনটা কত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই লোহার হাতুড়ি দিয়ে যদি একটা পাহাড়ে আঘাত করা হয় তাহলে লাসারা তুরাবা, এই পাহাড় একেবারে ধুলা হয়ে যাবে। এই হাতুড়ি দিয়ে তাকে এমনভাবে মার দেওয়া হয় যে তার চিৎকার পুরো পৃথিবীর একবারে পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম সব জীবজন্তু শুনতে পায়, সব কিছুই শুনতে পায়, শুধুমাত্র ইল্লা সাকালাইন, মানুষ শুনতে পায় না।